মাগো, তুমি তুমি কে গা বাছা? আমি এক পথিক। আচ্ছা বুড়িমা, পথ চলতে দেখলাম তোমাদের আট করে রাজার মুখ দেখলে অমঙ্গল হবে বলে কেউ কেউ তাড়াহুড়ো করে বাড়ি ফিরে যাচ্ছে, কেউ কেউ আবার ঘর ধরে খিল এঁটে দিচ্ছে। কিন্তু তুমি যে এমনি করে বাইরে বসে আছো, তোমার অমঙ্গল হবে না? আর বলো না বাপু, সাদে কি আর বাইরে বসে আছি? বসে আছি মরতে। হ্যাঁ, মরতে? এছাড়া আর কি? এমন এক আটকুরে অপয়া রাজার রাজ্যে বাস করছি যে আজ তিনটে দিন কেটে গেল। ওই আটকুরে রাজা নাকি নগর ভ্রমণে বেরিয়েছে। ওই লক্ষ্মী ছাড়া অপয়া রাজার মুখ দেখলে অমঙ্গল হয়, এই ভয়ে কেউ আর বাড়ির বাইরে পা দিচ্ছে না। ভিক্ষেও পাচ্ছি না। ও, পেটের মধ্যে আগুন জ্বলছে। শুনেছি এ রাজা এমনি অপয়া, সে যে পথ দিয়ে যায় সেই পথই শুধু পুড়ে যায় না, যে মানুষ তার মুখ দেখে সে মানুষও নাকি মরে যায়। পেটের জ্বালা আর সইতে পারছি না। ওই আটকুরে অপয়া রাজার মুখ দেখলে যদি মরতে পারি সেই আশায় বসে আছি বাবা। মাগো, আমি বড়ই কাঙাল, দেবার মতো আমার কিছুই নেই। এগুলো নিয়ে তাড়াতাড়ি ঘরে ঢুকে খিল এঁটে দাও। নাও মা, নাও। ভগবান তোমার মঙ্গল করুন। কিন্তু বাছা, ওই অপয়া আটকুরে রাজার মুখ দেখলে তুমিও যে মরে যাবে, তাই ওই অপয়া রাজার আসার আগে তুমি এখান থেকে চলে যাও। বুড়িমা, যাও বাবু, যাও, শিগগির চলে যাও, যাও যাও। মহারাজ, তুই খুব দুঃখ পেয়েছিস তাই না? ওরা তো সত্যি কথাই বলেছে যে রাজ্যের রাজা আট করে তার মুখ দেখাও যে পাপ। আমি যে তোদের হতভাগ্য রাজা রে, হতভাগ্য রাজা। কি স্বপ্ন দেখলাম? ভেবেছিলাম জীবনে আর বিয়ে করবো না, কিন্তু সাধু বাবা একই বলে গেল।